আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের আপডেট দেখাবো আমার ককাটেল পাখিগুলোর। এগুলো বেশ কিছুদিন রেস্টে ছিল, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ককাটেল পাখির আপডেট জানানোর জন্য। আর আলহামদুলিল্লাহ আপনাদের রিকোয়েস্ট করার পর আমার চ্যানেলের গ্রোথ অনেক ভালো হচ্ছে। ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবকিছুই বাড়তেছে আলহামদুলিল্লাহ। তারপরে রিকোয়েস্ট, এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিতে, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো বন্ধুরা, মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, এই হচ্ছে আমার ককাটেলের বক্স, ককাটেলের কেজ। আগে ওইখানে ছিল, এখন চেঞ্জ করছি কিছুটা সেট আপ। এখানে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা দেখছেন, এখানে আমার ফিন্স ছিল, কিছু জাবা ছিল, তো ওইগুলো আমি সেল করে দিছি। এখন ফিন্স জাবা নাই, শুধু আমার কাছে ককাটেল আছে, যে দুইটা বাচ্চা, 3 মাসের প্লাস হবে এগুলোর বয়স। আলহামদুলিল্লাহ দেখুন, এগুলো নিজে নিজে খাওয়া শিখছে আর অনেক আগেই। তার ওদের আমি আবার আমার ককাটেলকে মোটামুটি প্রতিদিনই ছোলা দিই। এগুলো আবার ডিস্টার্ব করলে চলে যাবে। তো এই যে ছোলা খাচ্ছে তারা। আলহামদুলিল্লাহ বেবি দুইটা অনেক গ্রোথ ভালো হয়েছে। এই যে তারা খাচ্ছে। আসলে ফ্লাইং কেসটা মনে হয় একটু কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এদের জন্য, বা ছোট বাচ্চা তারা বুঝতে পারে না। অনেক লেজের পশম দেখা যায়, একটা ভেঙে গেছে, এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই যে একটু জুম করে দেখাই, কারণ কাছে গেলে তারা আবার ডিস্টার্ব ফিল করে। এই যে একটা তাদের খাবার খাচ্ছে, যে সিড মিক্স খাচ্ছে, আর একটা খাচ্ছে হচ্ছে গিয়ে ডাব ছোলা বোট। আচ্ছা, আর এদের মা বাবা হচ্ছে এই কেজে, এই বক্স এখানে থাকে। তো এই যে এদের বাবা মা। তো এদেরকে মোটামুটি, এদের বাবা মাকে মোটামুটি 1 মাস ডাইরেক্ট, 1 মাস সরাসরি রেস্ট পাইছে। আর ডিম এগুলোর যে এগুলোর ডিম প্রায় 4 মাস আগে দিছিল। তারপর 2 মাসের মতো এগুলো বাবা মার সাথে ছিল। তারপর আলাদা করার পরে প্রায় 1 মাস আরো রেস্ট দেওয়া হয়েছে, ভিটামিন কোর্স টোর্স কিছু করাইছি। এখন দেখা যাক কি আছে ভিতরে। বিসমিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমার মেন পেয়ারটা। কয়টা ডিম পারছে দেখা যাচ্ছে, একটা, সম্ভবত 2টা ডিম পারছে। আমি একটু দেখার চেষ্টা করছি, একটু ডিস্টার্ব করলে কিছু হয় না এগুলোকে। এই দেখি, হ্যাঁ, এগুলো 2টা ডিম পারছে। এই যে এটা হচ্ছে আমার মেলটা। মেলটার আবার ঠোঁটগুলো বড় হয়ে গেছে, আর আমার মেলটার ঠোঁটটা একটু বাঁকা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ফিমেলের চাইতে কয়েক গুণ বেশি খাওয়ায় মেলটাই। যার কাছ থেকে আনছি সে আনার সময় বলে দিয়েছে, যে ঠোঁটগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আজকেই কেটে দিব। মেলটার ঠোঁটটা আসলে কয়েকদিন পর পর অটোমেটিক বড় হয়ে যায় অনেক বেশি। এই যে এটা হচ্ছে ফিমেলটা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই বাচ্চা দুইটা বড় করতেছি। আসলে আমি সেল করে দিয়েছিলাম, আমার প্রাইজে হয় নাই, এই জন্য আমি সেল করি নাই। আর অনেকেই চাইছিল একটা নিতে, একটু প্রাইস বেশি দিয়ে হলো। আমি একটা করে বিক্রি করবো না, হয়তো 2টা বিক্রি করবো, না একটাও না, এরকম আমার একটা মন মানসিকতা ছিল। এই ছিল আমার ককাটেল পাখির। আর আমি ককাটেলকে আমি এই যে ছোলা ভিজিয়ে রাখছি এখানে, এই যে ছোলা দিই, কাঁচা ছোলা। আর এই যে এখানে সিড মিক্স আমি নিজে একটা রেশিও দিয়ে তৈরি করে দেই, কারণ বাজার থেকে ডাইরেক্ট সিড মিক্স কিনলে খাবারের প্রাইস অনেক বেশি পড়ে।
তো যাই হোক, আর পাখি আপাতত আর আনবো না, ইচ্ছে নেই, এভাবেই থাকবে আপাতত। মূলত যেহেতু আমি কবুতর পালি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে, যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সবার কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা উৎসাহ, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা উৎসাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।